ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায়শই বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনা সামনে আসতো। এখন ভোট মিটে গিয়েছে, কিন্তু সেই ধরনের ঘটনা এখনো অব্যাহত। এবার তেমনই আরও একটি ঘটনা ঘটল। নির্বাচনী আবহ কাটতে না কাটতেই ফের মুর্শিদাবাদ থেকে উদ্ধার হলো একাধিক তাজা বোমা, আর তা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার গুরুত্ব বুঝে তারপর কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। এই বড় প্রশ্ন হচ্ছে এখানে দাঁড়িয়ে যে এই এতগুলো বোমা এলো কোথা থেকে, কারা এনেছিল, কি উদ্দেশ্যে মজুত করেছিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এর সঙ্গে কি কোনো বড়সড় পরিকল্পনার যোগ রয়েছে? ফের বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদে। ঘটনাস্থল সাগরদিঘি থানার মণিগ্রাম অঞ্চলের শেখপাড়া এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শেখপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা ডোবার ধারে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টিকে সাধারণ ঘটনা বলে মনে হলেও পরে ব্যাগটির কাছে গিয়ে তাঁরা সন্দেহজনক কিছু বস্তু দেখতে পান। আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতেই স্পষ্ট হয় ব্যাগের ভিতর রয়েছে একাধিক তাজা বোমা। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই ঘটনাস্থলের দিকে ভিড় জমাতে শুরু করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় সাগরদিঘি থানায়। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারপরে দ্রুত পদক্ষেপ শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গোটা এলাকা ঘিরে ফেলা হয় শুরুতেই। এদিকে ঘটনাস্থলে বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। বিশেষজ্ঞ দল পৌঁছে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি পরীক্ষা করে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বোমগুলি কোনো অসৎ উদ্দেশ্যে ওই এলাকায় মজুত রাখা হয়েছিল। তবে কারা এই বোমাগুলি সেখানে রেখেছে, এই নেপথ্যে কার কি উদ্দেশ্য রয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ। এলাকায় বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, পাশাপাশি আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখব। আবারও মুর্শিদাবাদে বোমা উদ্ধারের ঘটনা ঘটে গেল। এবার শেখপাড়া এলাকায়, সাগরদিঘি থানার অন্তর্গত মণিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শেখপাড়া এলাকাতেই একটি ডোবার ধারেই একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। আর তারপরে সেই ব্যাগটিকেই খুলে দেখতে উদ্ধার হয় প্রায় 8 থেকে 10টি বোমা। 8 থেকে 10টি বোমা কে বা কারা মজুত করে রেখেছিল সেই বিষয়ে তদন্ত নেমেছে সাগরদিঘি থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই পরিত্যক্ত জায়গাতেই বোমাটিকে কেউ রেখে গিয়েছিল এবং যখনই স্থানীয় বাসিন্দারা এটা দেখতে পায় তখনই কিন্তু পুলিশকে জানানো হয় এবং সাগরদিঘি থানার পুলিশ সেই এলাকাকে কর্ডন করে ঘিরে রাখা হয়েছে। জানানো হয়েছে বোম স্কোয়াডের টিম এসে উপস্থিত হলে বোমগুলিকে নিষ্ক্রিয় করা হবে। মুর্শিদাবাদে একাধিকবার বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন এলাকাতেই। মুর্শিদাবাদের নির্বাচনের পূর্বে কিন্তু বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশ সক্রিয়ভাবে কিন্তু বিপুল পরিমাণে বোমা উদ্ধার করেছে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকেই। আমরা প্রত্যেকবারই ভোটের সময় যে হিংসার ঘটনা দেখে থাকি, বোমাবাজির ঘটনা দেখে থাকি, এই নির্বাচনে কিন্তু সেই ঘটনা ঘটেনি। কিন্তু আবারও নির্বাচনের ফল ঘোষণা হয়ে গিয়েছে, তারপরেও এই বোমা কোথায় মজুদ ছিল, কি কারণে এই বোমাগুলিকে নিয়ে আসা হয়েছিল, সব বিষয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। এর পেছনে কে বা কারা আছে, কি উদ্দেশ্য নিয়ে বোমাগুলি নিয়ে আসা হয়েছিল, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে। এখনো পর্যন্ত এর পেছনে কে বা কারা যুক্ত আছে সে বিষয়ে কিন্তু কিছুই জানতে পারেনি পুলিশ। তবে যেটুকুটা জানা যাচ্ছে যে সাগরদিঘি থানার অন্তর্গত মণিগ্রাম শেখপাড়া এলাকাতেই একটি ডোবার পাড়ে একটি লাইলনের ব্যাগ পড়েছিল। স্থানীয় বাসিন্দারা যখন সেই ব্যাগটি দেখতে পায়, সেই ব্যাগটি খুলে দেখতে পায় সেই ব্যাগের মধ্যেই 8 থেকে 10টি বোমা মজুত করা আছে এবং সাথে সাথেই বোম স্কোয়াড টিমকেও জানানো হয়েছে
খুব তাড়াতাড়ি বোম স্কোয়াড টিম এসে উপস্থিত হয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে মুর্শিদাবাদে এই বোমা উদ্ধারের ঘটনা এই প্রথম নয়, নির্বাচনের পূর্বেও কিন্তু বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা আমরা দর্শকদের তুলে ধরেছি। এবং যে মুর্শিদাবাদে ভোটের সময় যে হিংসার ঘটনা, সেটা কিন্তু প্রত্যেকবারই ঘটে এসেছে, কিন্তু এই নির্বাচনে মুর্শিদাবাদে সেই রকম কোনো বোমাবাজির ঘটনা বা হিংসার ঘটনা দেখতে পাওয়া যায়নি। তবে এই বোমাগুলি কি কারণে মজুত করে রাখা হয়েছিল সাগরদিঘিতে, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। খুব তাড়াতাড়ি এর পেছনে কে বা কারা আছে, কি উদ্দেশ্য নিয়ে বোমাগুলিকে রাখা হয়েছিল, সমস্ত বেরিয়ে আসবে, এমনটাই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন প্রান্তে বোমা উদ্ধারের একাধিক ঘটনা সামনে এসেছে। তার মধ্যেই আবার মণিগ্রামের শেখপাড়ায় একসঙ্গে এতগুলি তাজা বোমা উদ্ধার হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। ভোট মিটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বোমা উদ্ধার হচ্ছে। ভোটের আগেই ছবি আমরা পশ্চিমবাংলায় মাঝে মধ্যেই দেখতে পাই, দেখেওছি বোমা উদ্ধারের ঘটনা, কিন্তু ভোট মিটে যাওয়ার পরও সেই ঘটনা যেন কিছুতেই থামছে না। নির্বাচনী আবহ কাটতে না কাটতেই ফের মুর্শিদাবাদ থেকে উদ্ধার হলো একাধিক তাজা বোমা, আর তা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে তৎপর হয়ে ওঠে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে তা সরিয়ে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট স্থানে। তদন্তকারীদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বিস্ফোরকগুলি সেখানে এলো কোথা থেকে, কারা রেখেছিল, কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর সঙ্গে কি কোনো বড়সড় পরিকল্পনার যোগ রয়েছে? ফের বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদে। এবার ঘটনাস্থল সাগরদিঘি থানার মণিগ্রাম অঞ্চলের শেখপাড়া এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে শেখপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা ডোবার ধার দিয়ে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টিকে খুব সাধারণভাবে নিয়েছিলেন, কিন্তু পরে ব্যাগটির কাছে গিয়ে তারা বেশ কিছু বস্তু দেখতে পান, তাদের সন্দেহ হয়। তারপর ভালোভাবে তারা দেখতেই বুঝতে পারেন যে ব্যাগের ভিতরে একাধিক তাজা বোমা রয়েছে। তারপরে সেই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে, চাঞ্চল্য সৃষ্টি হয়, স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন, ভিড় জমতে শুরু করে, পুলিশে খবর দেওয়া হয়। আর সেই অভিযোগ পাওয়ার পর সেখানে দ্রুত পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। এদিকে ঘটনাস্থলে বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।